ওষুধের আড়ালে বিষ দিয়েই একসময় চিকিৎসা চলত 17-18 দশকে। বর্তমান দিনে তামাক যতই ক্যান্সারের কারণ হোক না কেন, সেই সময় এই তামাক দিয়ে চিকিৎসার কাজ চালানো হতো। এক সময় এক ব্যক্তি জলে ডুবে গিয়েছিল, আর সেই অচৈতন্য ব্যক্তির প্রাণ ফেরানোর জন্য তার শরীরে তামাকের ধোঁয়া ঢুকিয়ে দেওয়া হয়, আর অদ্ভুতভাবে সেই ব্যক্তি কিন্তু প্রাণ ফিরে পেয়েছিল। আর এরপরে এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার হতে শুরু করে, আর এর জন্য একটা যন্ত্রও বানানো হয়েছিল, যেটার মাধ্যমে বায়ুপথ দিয়ে মানুষের শরীরে ধোঁয়া ঢুকিয়ে দেওয়া হতো, আর সেই ধোঁয়া সজোরে গিয়ে আঘাত হানত ফুসফুসে। তামাকের জন্য মৃত ব্যক্তির শরীরে প্রাণের স্পন্দন দেখা দিত, দ্রুত হয়ে যেত শ্বাস প্রশ্বাস। পরবর্তীকালে মাথা ব্যথা, হার্নিয়া, টাইফয়েড, জ্বর সহ বিভিন্ন রোগে এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হতো। তবে সত্যি কি তামাক মানুষের রোগ সারাতে পারতো? ব্যাপারটা একদমই তা নয়। আসলে নিকোটিন উদ্দীপক হিসাবে কাজ করত, যার ফলে মানুষের শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়। তবে 1811 সালে নিকোটিনের বিষাক্ত প্রভাবগুলি আবিষ্কারের পরে এই চিকিৎসা পদ্ধতির ব্যবহার কমতে শুরু করে। এ ব্যাপারে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে লিখে জানান, আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।